নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক আমরা আমাদের ইনকামকে কি করে সেভিংস করতে পারবো এবং আমাদের খরচা কমিয়ে কি করে আমরা সেভিংস করতে পারবো। দেখুন বন্ধুরা, আমরা অনেকেই আমাদের ইনকামকে খুব বেশি বাড়াতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করলে আমাদের এক্সপেন্ডিচারকে, আমাদের খরচকে কিন্তু টু সাম এক্সটেন্ট অনেকটাই আমরা কম করতে পারি। তার জন্য আমি আপনার সঙ্গে 10টি টেকনিক আপনার সঙ্গে শেয়ার করছি। যে টেকনিকগুলি আপনারা যদি ফলো করেন তাহলে আমি নিশ্চিত আপনারা আপনাদের ইনকামের অনেক পার্সেন্টেজই কিন্তু সেভিংস করতে পারবেন। আপনারা কিন্তু আগামী দিনে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে অ্যাচিভ করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলবো বন্ধুরা যে আপনারা আপনাদের ইউপিআই এর ব্যবহার কিন্তু কমান। বন্ধুরা, ইউপিআই এর ব্যবহার কি করে কমাবেন? আপনাদের মনে করুন যা স্যালারি বা যা ইনকাম হচ্ছে সেটি একটি ব্যাংক অ্যাকাউন্টে রাখুন, আরেকটি সেভিংস অ্যাকাউন্ট খুলুন যেখানে আপনারা আপনাদের মাসের যে খরচ সেটা আপনারা ট্রান্সফার করে দেন এবং সেই অ্যাকাউন্ট থেকেই আপনারা ইউপিআই লিঙ্ক করে সেখান থেকে চেষ্টা করুন খরচা করার। বন্ধুরা, আমরা যখন ক্যাশ নিয়ে মার্কেটে যাই তখন কিন্তু আমরা নেগোসিয়েশন করি, তারপরেই আমরা খরচ করি। কিন্তু ইউপিআই এর মাধ্যমে যখন পেমেন্ট করি তখন কিন্তু আমরা খুব একটা নেগোসিয়েশন করি না এবং ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট আমরা ট্রান্সফার করে দিই। এবং এই ইউপিআই এর অতিরিক্ত ব্যবহারের জন্য আমাদের কিন্তু এক্সপেন্ডিচার অনেক বেড়ে যাচ্ছে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। এবং আপনারা যদি আপনাদের ইনকামের কিছু পার্সেন্টেজ আপনাদের খরচের জন্য সরিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন আগামী দিনে আপনাদের খরচ অনেকটাই কমছে। সেকেন্ড কি টেকনিক আছে, আপনারা নো স্পেন্ড ডে। এটি একটি এমন টেকনিক, সাধারণত আমাদের বাড়ির মেয়েরা বা আমরা অনেকেই কিন্তু অনেক পুজোতে বা অনেক পার্বণে আমরা কি করি না, উপোস রাখি। সেরকম আপনারাও চেষ্টা করুন যে মাসের কিছু দিন বা সপ্তাহে একটি দিন, মাসে 4টি দিন অ্যাটলিস্ট আপনারা একটা নো স্পেন্ড ডে পালন করুন। সেই দিন চেষ্টা করবেন আপনার একদমই মিনিমাল খরচা করার, বা চেষ্টা করুন যে কোনো রকম খরচা থেকে বিরত থাকার। তাহলে কিন্তু আপনারা মাসের শেষে 4 দিন আপনারা দেখবেন যে আপনারা কোনো খরচই করেননি এবং বছরে গিয়ে দেখবেন সেই ফিগারটা খুব সাবস্টেনশিয়াল অ্যামাউন্টে পরিণত হয়েছে এবং আপনারা অনেক টাকাই সেভ করতে পারছেন। থার্ড বলবো বন্ধুরা, অটোমেট ইওর সেভিংস। আপনারা যখন ইনকাম করেন তখন ধরুন আপনার স্যালারি 1 তারিখে হলো বা কারো 5 তারিখে হলো, আপনারা চেষ্টা করুন যে যার স্যালারি 1 তারিখে হলো সে 2 তারিখে, যার স্যালারি 5 তারিখে হলো সে 6 তারিখ বা 7 তারিখে একটা অটোমেটেড ওয়েতে তার সেভিংস করুক। মানে যে 2 তারিখে সেভিংস করছে বা যে 6 তারিখ বা 7 তারিখে সেভিংস করছে, এরকম ব্যবস্থা করুন যেন আপনার ওই স্যালারি অ্যাকাউন্ট থেকে টাকা অটো ডেবিট হয়ে পিপিএফ অ্যাকাউন্টে বা কোনো আরডি করছেন আপনি, বা আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন। তাহলে এর মাধ্যমে আপনি কি হলো যে আপনি অটোমেটেড ওয়েতে আপনার ইনকামকে আপনি সেভিংসে বা ইনভেস্টমেন্টে কনভার্ট করতে পারছেন এবং আপনার মাসিক খরচও কিন্তু ঠিকঠাক হয়ে যাচ্ছে এবং আপনার সেভিংসও ঠিকঠাক হচ্ছে এই অটোমেটেড সেভিংসের জন্য। বন্ধুরা, ফোর্থ রিজনে বলবো যে 50-30-20 রুলটা ফলো করুন। বন্ধুরা, আপনারা চেষ্টা করুন 50% যে আপনাদের যা ইনকাম বা যা স্যালারি সেটি কিন্তু আপনার যে এসেন্সিয়াল নিডস, মানে আপনার খাবার খরচ, আপনার ইএমআই, আপনার বাড়ি ভাড়া বা আপনার মেডিকেল বিল, এই ধরনের খরচে আপনার 50% খরচা করুন। 30% খরচা করুন আপনার শখ মেটানোর জন্য। আপনি কোনো দামি মোবাইল ফোন কিনতে পারেন বা কোনো এসি কিনতে পারেন, বা আপনি একটা কাজ করতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন। ওই 30%-এর মধ্যেই চেষ্টা করুন আপনার বিনোদনের সমস্ত খরচ মেটানোর। আর চেষ্টা করুন 20% টাকা অ্যাটলিস্ট আপনারা সেভিংস বা ইনভেস্টমেন্ট, এই দুটোই আমি সাজেস্ট করবো আপনারা করুন। তাহলে 20% টাকা যদি আপনাদের ইনকামের প্রতি মাসে আপনারা সেভিংস ইনভেস্টমেন্টের হ্যাবিট গড়ে তোলেন তাহলে আগামী দিনে কিন্তু আপনারা অনেক কর্পাস জমিয়ে ফেলতে পারেন। বন্ধুরা, ফিফথ টেকনিক বলবো যে আপনারা ক্রেডিট কার্ডের ব্যবহার কিন্তু কমান। বন্ধুরা, আমরা সবাই কিন্তু ক্রেডিট কার্ড এখন অ্যাপ্লাই করি এবং এখন যে ইউপিআই রুপে ক্রেডিট কার্ডের যে সিস্টেমটা চালু হয়েছে তার ফলে কি হয়েছে, আমরা ইউপিআই এর মাধ্যমে রুপে ক্রেডিট কার্ড থেকেও এক্সপেন্ডিচার করতে পারছি। এটি কিন্তু খুব ডেডলি জিনিস। কেন আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা কত পার্সেন্টেজ আমাদের ইনকামের খরচ করে ফেলছি। সেটিকে আপনারা চেক করার জন্য কিন্তু এই ক্রেডিট কার্ডের ব্যবহার যতটা সম্ভব কম করুন এবং আপনার যেখানে দেখবেন যে কোনো ক্যাশব্যাক আছে বা কোনো রকমের কোনো ডিসকাউন্ট, আপনি অ্যাডিশনাল ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু ওই প্রোডাক্টটি আপনার খুবই এসেন্সিয়াল, সেক্ষেত্রে আপনার কিন্তু ক্রেডিট কার্ডের ব্যবহার তখনই করা উচিত। এবং আপনি যখন কোনো লামসাম পারচেস করছেন সেখানে যদি আপনি 1% বা 2% ক্যাশব্যাক পেতে পারেন তখনই ক্রেডিট কার্ড ইউজ করুন। এছাড়া অযথা যে ছোটখাটো যে কোনো খরচার জন্য আপনারা রুপে ক্রেডিট কার্ড ইউপিআই এর মাধ্যমে ইউজ করবেন না। এটা করলে কি হবে, আপনারা কিন্তু ওয়াচ করতে পারবেন না যে আপনারা মাসের শেষে কত খরচ করে ফেলেছেন।
সেটি কিন্তু খুবই প্রবলেমেটিক হয়ে উঠবে। আগামী দিনে আপনাদের যে এই এক্সপেন্ডিচার করার হ্যাবিটটি খুবই খারাপ হয়ে উঠবে, এটা আপনার অভ্যাসে পরিণত হবে। সেই জন্য আমি বলবো যে ক্রেডিট কার্ডের ব্যবহার খুব সতর্কভাবে ইউজ করুন, এবং ক্রেডিট কার্ডে যখন বিল আসবে চেষ্টা করবেন আপনারা মিনিমাম অ্যামাউন্ট না পে করে টোটাল অ্যামাউন্টটাই পে করার। টোটাল যে বিল অ্যামাউন্ট হয় সেটি পে করবেন। মিনিমাম অ্যামাউন্ট যদি পে করেন সেক্ষেত্রে আপনার কিন্তু 25 থেকে 30% অব্দি ব্যাংক আপনার থেকে ইন্টারেস্ট চার্জ করতে পারে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টের উপর। এই বিষয়টি ভুলবেন না এবং সবসময় টোটাল বিল অ্যামাউন্টই পে করবেন। 6 নম্বর টেকনিক বলবো 30 দিনের চ্যালেঞ্জ। আপনারা কোনো বড় ডিসিশন নেওয়ার আগে, বড় বিগ অ্যামাউন্টের কোনো পারচেস করার আগে 30 দিন সময় নিয়ে নেবেন। মনে করুন আপনারা কোনো বাড়ি কিনতে যাচ্ছেন, বা কোনো বাইক কিনবেন, বা কোনো দামি ক্যামেরা কিনবেন, বা কোনো 4 হুইলার কিনবেন, সেটিকে আপনারা 30 দিনের জন্য হোল্ড করে রাখুন। কেনার আগে আপনারা 30 দিন ধরে ভাবুন যে এই জিনিসটি সত্যিই আপনার প্রয়োজন কিনা। 30 দিন পরও যদি দেখেন যে সত্যিই আমার ওই জিনিসটি প্রয়োজন, তখনই আপনারা ওই জিনিসটি কেনার কথা ভাবুন, বা আপনারা পদক্ষেপ নেন যে কোনো বাড়ির জন্য আমরা এগোবো, ফ্ল্যাট কিনতে হবে, বা কোনো দামি গাড়ি কিনতে হবে, বা কোনো বাইক বা স্কুটি কিনতে হবে। 30 দিনের মধ্যে যদি আপনি ওই আপনার যে ইচ্ছেটা যদি চলে যায়, তাহলে ভাববেন ওই জিনিসটি আপনার কিন্তু প্রয়োজন নেই। আর যদি এটা প্রয়োজন না থাকে তাহলে অযথা আপনারা একটা বিগ টিকিটের পারচেস হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের ওয়েলথ অনেকটাই কিন্তু কমে যাবে। 7 নম্বর টিপস বললো প্রত্যেকেই আপনারা বাজেট বানান। আপনারা মাসের শুরুতেই ঠিক করে ফেলেন যে আপনারা যে পরিমাণ টাকা ইনকাম করছে সেই টাকার কোথায় আপনারা কত খরচা করবেন। সেই বাজেটটি কিন্তু আপনার মান্থলি এবং হাফ ইয়ারলি, ইয়ারলি করলে খুবই ভালো হয়, এবং আপনারা চেষ্টা করুন আপনাদের বাজেটের মধ্যেই, আপনাদের সাধ্যের মধ্যেই খরচা করার। বাজেটের বাইরে গিয়ে অ্যাডিশনাল কোনো খরচা, বা হঠাৎ করে ইচ্ছা হলো কোনো জুয়েলারি কেনার, বা হঠাৎ করে ইচ্ছা হলো কোথাও ফরেন ট্যুর করতে যাবেন, এরকম করবেন না। আপনাদের বাজেটের মধ্যেই খরচটা করার চেষ্টা করুন, তাহলে আপনাদের এই হ্যাবিটটি কিন্তু লং টার্মে আপনাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে এগিয়ে নিয়ে যাবে। 8 নম্বর টেকনিক, ক্রিয়েট এ এমার্জেন্সি ফান্ড। বন্ধুরা প্রত্যেকেই কিন্তু আপনারা একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করার চেষ্টা করুন। এই এমার্জেন্সি ফান্ডটা কারো ক্ষেত্রে 3 মাসের, কারো ক্ষেত্রে 6 মাসের, কারো ক্ষেত্রে 12 মাসের হতে পারে। আপনারা ফ্যামিলির সাথে সবাই মিলে বসে একটা আলোচনা করে ঠিক করুন যে আপনাদের হঠাৎ করে কিছু যদি প্রবলেম হয় ফ্যামিলিতে, কত অ্যাডিশনাল ক্যাপিটাল সাডেনলি লাগতে পারে। সেই মতো আপনারা আপনাদের জন্য এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, এবং 6 থেকে 12 মাসের এমার্জেন্সি ফান্ড প্রত্যেকেরই থাকা উচিত। বন্ধুরা 9 নম্বর টেকনিক হচ্ছে আপনাদের যে লোন চলছে সেই লোন অ্যামাউন্টটি চেষ্টা করুন আগেই, আপনাদের লোন কমপ্লিশনের আগেই কিন্তু সেটা মিটিয়ে দেওয়ার। মানে ধরুন আপনি 25 বছরের জন্য হাউসিং লোন নিয়েছেন, চেষ্টা করুন সেটা আগামী 15 বছর 20 বছরের মধ্যে মিটিয়ে দেওয়ার। এক্ষেত্রে আপনার কি বেনিফিট হবে, আপনাদের কিন্তু যদি আপনারা 25 বছরের লোন 15 বছরেই মিটিয়ে দেন, তাহলে আপনাদের 10 বছরের যে অ্যাডিশনাল ইন্টারেস্ট যেটা হচ্ছিল সেটি কিন্তু পে করতে হবে না, এবং আপনাদের ফাইন্যান্সিয়াল বার্ডেন কিন্তু আগামী দিনের জন্য অনেকটাই কমে যাবে, এবং আপনাদের যে লায়াবিলিটি ছিল সেটাও অনেকটাই কমে যাবে। বন্ধুরা 10 নম্বর টেকনিক বলবো আপনারা আপনাদের ইনকামের আরো অ্যাডিশনাল কোনো ওয়ে বার করুন। মানে আপনারা যদি কেউ চাকরিজীবী হয় বা কেউ ব্যবসা করেন, তাহলে কিন্তু চেষ্টা করুন যে আপনাদের চাকরি বা ব্যবসার বাইরেও কিছু অ্যাডিশনাল প্যাসিভ ইনকামের রাস্তা খুঁজে বার করার। তার ফলে কি হবে, আপনার ইনকাম ধরুন 100% হচ্ছিল, সাপোজ কারো ইনকাম 10,000 টাকা, সে যদি চেষ্টা করে যে আমি আরো নতুন কিছু স্কিল শিখে, নতুন কোনো ক্লাস জয়েন করে, বা নতুন কোনো টেকনিক শিখে আমরা অ্যাডিশনাল সৎ পথে আরো 5,000 টাকা কামাতে পারি, তাহলে তার ইনকাম কিন্তু 150% হয়ে যাবে। 50% সে কিন্তু অ্যাডিশনাল ইনকামও তৈরি করতে পারবে, এবং যেই 50% অ্যাডিশনাল ইনকাম সে কিন্তু সেভিংস বা ইনভেস্টমেন্ট করতে পারবে। তাহলে সে লং টার্মে অনেকটাই ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে উঠতে পারবে, এবং তার একটা অ্যাডিশনাল ভালো পারপাস তৈরি হবে, যেটি তার অসময়ের দিনে তাকে অনেক সাহায্য করবে। বন্ধুরা এর সাথে কিছু অ্যাডিশনাল টিপস আপনার সঙ্গে শেয়ার করি। আপনারা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের কথা অবশ্যই ভাববেন। আপনাদের ইনকাম যেমনই হোক না কেন, কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000, প্রত্যেকেই কিন্তু আপনারা লং টার্ম ইনভেস্টমেন্টের প্ল্যান এখন থেকেই শুরু করুন। আপনারা প্রত্যেকেই ডাইরেক্ট ইকুইটি, বা যারা ডাইরেক্ট ইকুইটি কিনতে পারবেন না তাদের জন্য আমি বলবো, মানে 90% লোকের জন্যই আমি সাজেস্ট করব যে আপনারা এসআইপি শুরু করুন, আপনারা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। আপনারা মিউচুয়াল ফান্ডের মধ্যেও আপনারা হাইব্রিড ফান্ড বা আপনারা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন, এবং এটা এসআইপির মাধ্যমে আপনারা যদি লং টার্ম করেন তাহলে লং টার্মে আপনারা ভালো একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। এবং সবশেষে বলবো বন্ধুরা, আপনারা আপনাদের পরিবার এবং আপনাদের নিজেদের জীবনকে ইনশিওর করার জন্য প্রত্যেকে কিন্তু
লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই নেবেন। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে প্রত্যেকেরই যারা ইনকাম করছে তাদের একটা টার্ম ইন্স্যুরেন্স থাকা অবশ্যই দরকার, কারণ সেক্ষেত্রে তার যদি কিছু হঠাৎ করে হয়ে যায় তার ফ্যামিলি কিন্তু ওই টার্ম ইন্স্যুরেন্সের জন্য অনেকটাই কভারেজ পেয়ে যাবে। এবং হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আমাদের ফ্যামিলি ফ্লোটার প্ল্যান এবং প্রত্যেকেরই থাকা উচিত, কারণ হঠাৎ করে যদি কারো কিছু প্রবলেম হয়, শারীরিক কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ক্যাপিটাল আমাদের খরচ হয়ে যেতে পারে এবং আমাদের ওয়েলথ অনেকটাই ডিস্ট্রয় হয়ে যেতে পারে সাডেনলি কারো যদি কোনো শারীরিক কোনো প্রবলেম হয়। সেই জন্য হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেকেই নেবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আমি কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি আপনাদের জীবনে, এবং এই 10টি টেকনিক এবং এই অ্যাডিশনাল যে টিপসগুলো আমি দিলাম সেগুলো প্রত্যেকেই আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আগামী দিনে আপনারা অনেক বেশি ফাইন্যান্সিয়ালি ম্যানেজড এবং আপনাদের ফাইন্যান্স অনেক বেশি ব্যালেন্সড হবে, এবং আপনাদের যে কষ্ট করে যে উপার্জন করছেন সেই উপার্জনের টাকাটাও আপনারা ভালোভাবে সঞ্চয় করতে পারবেন, সেটিকে গ্রো করতে পারবেন এবং সেটিকে প্রোটেক্ট করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করি। ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।